গতকালকে আমাকে একজন মুসল্লি প্রশ্ন করলে যে হুজুর, ইউটিউবে দেখলাম একজন হুজুর বলল যে নামাজের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব এই সূরা নাকি পড়া জায়েজ নাই। আমি বললাম নাউযুবিল্লাহ, এটা আবার কেমন কথা? বলল, তিনি যুক্তি দাঁড় করালেন যে সূরাতুল ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে তো আল্লাহর প্রশংসা, কিন্তু সূরা লাহাবের মধ্যে তো আবু লাহাবের কথা, সেটা কেন আমরা পড়বো নামাজের মধ্যে? আমি বললাম, তিনি কোনো আলেমই হতে পারেন না, এটা কোনো আলেমদের ভাষ্য হতে পারে না, নকল করা অটো পাস করে আলেম হতে পারে, ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার? এটা তো কখনোই হতে পারবে না। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, পড়ো কোরআন থেকে, অন্য কোনো জায়গা থেকে না। নামাজের মধ্যে একটা কিতাব থেকে পড়া যাবে, সেই কিতাবের নাম কি? আল কোরআন, অন্য কোনো জায়গা থেকে না। আপনি হাদিস শরীফ থেকে, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে গুরুত্বপূর্ণ হাদিস আপনি তেলাওয়াত করে দিবেন, কোনো সুযোগ নাই, নামাজ হবে না। নামাজের মধ্যে যে তেলাওয়াত করতে হবে যেটা, সেটা হতে হবে সরাসরি কোরআন থেকে। তো ওই যে মাওলানা বা মৌলবী যিনি বলেছিলেন এ ধরনের কথা, না জেনে কথা, আন্দাজে কথা, আপনারা আল্লাহর হস্তে কোরআন হাদিস নিয়ে বলবেন না, নামাজ কালাম নিয়ে বলবেন না, অন্য কিছু নিয়ে বলেন, এ কথা বলার কোনো সুযোগ নেই। কারণ পুরো কোরআনের মধ্যেই কোনো জায়গায় কাফেরের কথা আছে, মুশরিকের কথা আছে, মুনাফিকের কথা আছে, আবু জেহেলের চেয়ে আরো ভয়ঙ্কর কথা আছে, ফেরাউনের কথা আছে। তো তুমি শুধু খালি সূরা লাহাব চোখে দেখলা, আর কোনো কোরআন জানো না তুমি? পুরো কোরআনের মধ্যেই তো যেখান থেকে পড়া শুরু করবেন ইমানদারের কথা আছে, মুনাফিকের কথা আছে, কাফেরের কথা আছে, আবু জেহেলের, আবু লাহাবের কথা আছে, কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের কথা আছে, ইমানদারদের সব কথা আছে। তো আল্লাহ তাআলার একটাই সিদ্ধান্ত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে পড়ো, যেখান থেকে তোমার সুযোগ হয়, যেখান থেকে তোমার সুবিধা হয়। বরং পারলে তুমি আবু লাহাবকেও এই সূরাটাকে বেশি বেশি পড়ো, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, মানে হলো এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা এই লাহাব তেলাওয়াত করবে আর আবু লাহাবের ধ্বংস কামনা করবে, কারণ আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা একদম আয়াত সূরা করে দিয়েছেন, অন্য কারো নামে তো সূরা দেয়নি। আবু লাহাবের নামে সূরার নামই হলো সূরা লাহাব, শুরুই হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা কি আমরা বলেছি? এই সূরা কি আমাদের? কার সূরা? আল্লাহ দিয়েছেন। 114টি সূরার মধ্যে এটি অন্যতম একটি সূরা। এটা নিয়ে হিংসা, বিদ্বেষ, উল্টা পাল্টা কথা যদি বলা হয়, তাহলে তোমার ইমানের মধ্যে ভেজাল আছে বলে প্রমাণ করো। প্রিয় সুধী, তাহলে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করতে হবে, অন্য কোনো জায়গা থেকে না।